200-500 টাকার জন্য তারা 5 বছরের জন্য বিক্রি হয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো মানবিক শওকত ভাই তিনি নির্বাচনে হারিয়ে গেছেন। তিনি নির্বাচনে আসলে হারে নাই, হারছে গোটা জাতি, গোটা বাংলাদেশের মানুষ, যত গরিব অসহায় মানুষ আছে সকলেই হারছে। তিনি বেশি কিছু চাই নাই। তিনি 300 আসনের মধ্যে একটা আসন চাইছিল। সরকার যেই যাক, বিএনপি যাক, জামাত যাক, যে কোনো এনসিপি যাক, যে কোনো সরকার যাক, কিন্তু সে সরকারে আশা করে নাই। সে একটা সিট চাইছিল শুধু গরিব অসহায় মানুষের জন্য। গরিব অসহায় মানুষকে নিয়ে সে কথা বলবে সংসদে যায়া, কিন্তু সেটা হয় নাই। নোয়াখালীর মানুষ সে সুযোগটা দেয় নাই তাকে। তো মানবিক শওকত ভাই তিনি বহুদিন ধরে ওই মানবিক মানুষ নিয়ে কাজ করে, গরিব অসহায় লোলা ল্যাংড়া মানুষকে নিয়ে সে কাজ করছে, এখনও করে যাইতেছে, ভবিষ্যতেও করবে। আশা করি সে হাসছে, তাতে কোনো দুঃখ নাই। সে গরিব অসহায় মানুষকে নিয়ে কাজ করতেছে এবং করবে, যতদিন বেঁচে থাকবে ততদিনই করবে। কিন্তু যারা নোয়াখালীর মানুষ, তারা টাকার বিনিময়ে সে ভোট বিক্রি করছে। একটা মুরগি ফাললেও 1 বছর ফাললেও একটা মুরগির দাম 1000 টাকা হয়। একটা ছাগল ফাললে 1 বছর ফাললে 10,000 টাকা দাম হয়। আর তারা 200-500 টাকার জন্য 5 বছরের জন্য তারা বিক্রি হয়ে গেছে। 200-500 টাকার জন্য তারা 5 বছরের জন্য বিক্রি হয়ে গেছে। তার মানে কি? তার মানে তারা যারা 200-500 টাকার জন্য বিক্রি হয়ে গেছে, তারা গরু ছাগলের থেকেও কদম। তার থেকে মানুষের থেকে যারা 200-500 টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে, তারা গরু ছাগলের থেকেও দাম কম। তারা একটা মুরগি 1 বছর পারলে 1000 টাকা দাম হয়, একটা ছাগল 1 বছর পারলে 10,000 টাকা দাম হয়। আর তারা 200-500 টাকার জন্য 5 বছরের জন্য বিক্রি হয়ে গেছে। বাংলাদেশের মানুষ থাকুক না থাকুক, শওকত ভাইয়ের পিছনে প্রবাসীরা আছে, থাকবে সবসময়। আশা করি সবসময় থাকবে মানবিক শওকত ভাইয়ের জন্য। তার জন্য দোয়া এবং ভালোবাসা রইল, যেন এই মানবিক কাজগুলা সে করে যেতে পারে। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি আমার কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।